আজকে ছিল আমার প্রিয় মানুষটার বার্থডে, কিন্তু আমি তার জন্য কিছুই করতে পারলাম না। কিন্তু সেই আমাকে অনেক বড় সারপ্রাইজ দিল। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা বলো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, বাট আমি তো একটুও ভালো নেই। ঠান্ডা লেগে একাকার অবস্থা। এখন ওয়েদার চেঞ্জের কারণে সবারই কিন্তু ঠান্ডা লাগা প্রায় মানুষেরই হতে থাকছে। যেমন আমার একটা হয়েছে, আমার হাজব্যান্ডেরও হয়েছে, আমার মা আব্বু সবারই ঠান্ডা লাগা অবস্থা। ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার যে কী সমস্যা হচ্ছে সেটা আমিই জানছি, কিন্তু ভিডিও তো আমাকে পোস্ট করতেই হবে, তাই না? তো চলো, আমার এই কষ্টের জন্য অন্তত একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব করেই দাও তোমরা। আজকে ছিল আমার প্রিয় মানুষ মানে আমার হাজব্যান্ডের বার্থডে। তো যেহেতু ও কোনো কেক কাটিং করা পছন্দ করে না, তাই আমি সেসব কোনো আয়োজনই করিনি। ও জাস্ট এইটুকুই চাই যে ওর এই স্পেশাল দিনে আমি যেন ওর সাথে থাকি, বা হয়তো আমরা কোথাও গেলাম, ঘুরতে গেলাম, ফিরতে গেলাম, খাওয়া দাওয়া করলাম। ও জাস্ট এইটুকুই চাই। তাই সন্ধ্যের সময় আমি, আমার ভাই আর ও মিলে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এটা আমার কাছে বড় সারপ্রাইজ, কেননা সারাদিন আমার মন খারাপ ছিল, যেহেতু ওর জন্য আমি কিছুই করতে পারিনি। ফ্লিপকার্টে ওর জন্য কিছু স্পেশাল জিনিস অর্ডার করেছিলাম, বাট সেটাও আসেনি। আমার যদি ফ্লিপকার্টে আসে তারপর তোমাদেরকে আমি সেগুলোকে আনবক্সিং করে দেখাবো। তো আমরা কিছু কিছু রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, বাট সেসব রেস্টুরেন্টে বন্ধ ছিল, না হলে আমরা যেসব খাবার চেয়েছিলাম সেসব জিনিসগুলো অ্যাভেলেবেল ছিল না। অ্যান্ড এই যে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম আমরা জনকল্যাণ ময়দানে, যেখানে হচ্ছে পুজোর প্যান্ডেল। আমি কিন্তু ছোটো থেকে আসতাম আমার আব্বুর সাথে, এখন আসি হাজব্যান্ডের সাথে। আসলে এইসব প্যান্ডেলগুলো বছরে তো একবারই দেখা মেলে, তাই না? তাই মনে হয় যে একটু ঘুরে বেড়িয়ে একটু দেখা উচিত বা এনজয় করা উচিত সেই দিনটাকে। যাই হোক, আমরা গোটা বাজার ঘুরে এসে মনে হলো যে চলো খানম রেস্টুরেন্টেই যাই, তাই আমরা খানম রেস্টুরেন্টে চলে এসেছি। অ্যান্ড এই যে আমার এসে চোখে প্রথমেই ফুল দেখতে পেয়েছি আমি, তাই আমি ফুলের ভিডিও করতেই ব্যস্ত। আর এই যে আমার হতভাগা ভাই, ও বসেই ছিল। অ্যান্ড এই যে আমার বার্থডে, কি আর বলবো, হাজব্যান্ড, ও তো খুবই হ্যাপি, যেহেতু আমি ওর জন্য কোনো কেকের অ্যারেঞ্জমেন্ট করিনি বা কেক কাটিং ফাটিং নিয়ে এইসব ওকে আমি ঝামেলায় ফেলিনি, তাই ও খুব হ্যাপি। কেননা কী জানি, ও কেক কাটতে পছন্দ করে না, বাট ও আমার বার্থডেতে কিন্তু কেক এনেছিল। আমার ভাইয়ের সাথে প্ল্যানিং করে ও একটু ছোট্ট একটু সারপ্রাইজের অ্যারেঞ্জমেন্ট করেছিল আমার জন্য, বাট সেই ভিডিওটা আমি করতে পারিনি। অ্যান্ড এই যে বসে দেখে আমরা অর্ডার করেছিলাম আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য 1 প্লেট বিরিয়ানি। আর বিরিয়ানির কোয়ান্টিটিটা কিন্তু খুবই ভালো ছিল, অ্যান্ড ছিল লেগ পিস। আর এই যে আমার ভাই নিয়েছিল চাউমিন। ও আমাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছিলো, যার কারণে ও আর বিরিয়ানি খেলো না। হ্যাঁ, ওই আমার বিরিয়ানি থেকে ওকে আমি কিছুবার খাইয়ে দিয়েছিলাম, যার কারণে ও আর বিরিয়ানি খেতে চাইলো না। অ্যান্ড এই যে তোমরা দেখে নাও, আমি পাকামো করেছিলাম বিরিয়ানির প্লেটটা নিয়ে। আমার সত্যি বলছি, বিরিয়ানিটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো, আর খুব এনজয় করেছি বিরিয়ানিটা খাওয়ার সময় আমি। খাওয়া দাওয়া শেষে তো আমরা আর দাঁড়াতে পারলাম না, কেননা বাড়ি থেকে ফোন এসেছিলো, মা ফোন করেছিল একটু কাজের জন্য। যাই হোক, আমরা এখান থেকে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। অ্যান্ড জায়গাটা এতটা অন্ধকার ছিল, আগে কিন্তু লাইটের ব্যবস্থা ছিল, কিন্তু এখন কেন জানি এতটা অন্ধকার হয়ে গিয়েছে জায়গাটা। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে আমি যাব ডাইরেক্ট আমার মায়ের বাড়ি, তারপর আমার ভাইকে রেখে চলে যাব আমাদের বাড়িতে। দোকানের জন্য কিছু দরকারি কাজ ছিল, যার কারণে সেখান থেকে আমরা সেসব কাজগুলো সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, এক কথায় আর কি। তো যাই হোক, এই যে আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা ছিল এত দূরেই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু হয়ে পাশে থেকো। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই।